আজকে আমরা কথা বলবো ভিজিটিং কার্ড নিয়ে। বর্তমানে সুন্দর সুন্দর বা প্রো লেভেলের ভিজিটিং কার্ড পছন্দ হয় না এমন অনেকেই আছে। পছন্দ করার জন্য আমাদেরকে মনে করি আমরা যে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আসলে প্রো লেভেলের কোনো কিছু তৈরি করা যায় না। কিন্তু আজকে আমি হাতে কলমে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ভিজিটিং কার্ড বানাবেন, তাও প্রফেশনাল লেভেলের, সেটা ফটোশপ না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এবং নিজের পছন্দ মতো প্রত্যেকটা স্লাইড বা অ্যানিমেশন আপনাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। সেটা আপনাদের নিজের পছন্দ মতো আপনার নিজের গ্যালারি থেকে সিলেক্ট করা ছবি দিতে পারবেন, অথবা অ্যাপের বিভিন্ন ধরনের কাস্টমাইজ ফন্ট বা ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারবেন। এই ভিজিটিং কার্ড আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি, কিন্তু আজকে আমরা দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে প্লে স্টোরে একটা ছোট্ট অ্যাপ দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়। চলুন দেরি না করে আমরা আমাদের কার্ড বানানোর কাজটি শুরু করি। এবং মনে রাখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আমি সাথে আছি, তানভীর সম্রাট। চলুন শুরু করা যাক ভিজিটিং কার্ড বানানো, এবং মোবাইলের স্ক্রিনে দেখে আসি পুরো টিউটোরিয়ালটা। প্রথমে প্লে স্টোর থেকে বিজনেস কার্ড মেকার অ্যাপটি ইনস্টল দিব। বিজনেস কার্ড মেকার অ্যাপটি ইনস্টল দেওয়ার পর অ্যাপটি ওপেন করলে এমন একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন লেখা আছে অনেকগুলো অপশন: ক্রিয়েট বিজনেস কার্ড, রেডিমেড বিজনেস কার্ড, মাই সেভ এবং মাই এডিট। অলরাইট, আমরা এখন ক্রিয়েট বিজনেস কার্ডে ক্লিক করব। সরি, এখানে ইন্টারনেট কানেকশনটা অন করে নিতে হবে আমাদেরকে। তো এখন ইন্টারনেট কানেকশন অন করার পর আমরা ক্রিয়েট বিজনেস কার্ডে গেলাম। দেন এখান থেকে আপনি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনো একটা নিতে পারবেন। ল্যান্ডস্কেপ মানে আর এইভাবে যেটা দেখছেন, আর পোর্ট্রেট মানে সোজাসুজি যে কোনো আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিজাইন আপনি বেছে নিতে পারেন। তো আমি এখানে ল্যান্ডস্কেপে গেলাম। তো ল্যান্ডস্কেপে যাওয়ার পরে দেখছেন একটি ইন্টারফেস আসছে। আমি এখান থেকে দেখছেন ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, কালারফুল ব্যাকগ্রাউন্ড, ফ্যান্সি ব্যাকগ্রাউন্ড, লাক্সারি ব্যাকগ্রাউন্ড, অনেকগুলোই ব্যাকগ্রাউন্ডের ধরন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এখান থেকে এটা সিলেক্ট করলে এমন একটা ব্যাকগ্রাউন্ড আসবে, এটাতে এমন। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনার যদি কোনো লোগো থাকে তো লোগো নিতে পারেন, যদি কোনো ছবি থাকে, ছবি দিতে চান তো দিতে পারেন। এছাড়াও আপনি এরা শিখছেন যে কিভাবে কিউআর কোড বানাতে হয়, যে কিউআর কোডটাও আপনারা এখানে দিতে পারেন। তো আমি এখানে টেক্সট করতেছি, এখানে অ্যাড টেক্সট। এখানে আমার নামটা লিখলাম, অ্যাড করলাম। এখানে আপনার যাদের পছন্দ মতো সাইজটা দিতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজটা দিলাম। এখান থেকে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের ফন্ট করতে পারবেন। আপনারা ফন্ট দিতে পারবেন, কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এখান থেকে আমি আমার নামটা লিখলাম। এটা স্টাইল বিভিন্ন ধরনের দিতে পারবেন। এখান থেকে কালার আছে, এই কালারটা সিলেক্ট করলাম। দেন উপরে ট্যাপ করলে দেখতে পাবেন ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আপনারা রাখতে পারবেন এখানে। এই ফন্টটা খুব একটা ভালো ছিল না, এই ফন্টটা ইউজ করে দেখি। হ্যাঁ, দেন এখান থেকে আপনার আরেকটা টেক্সট অ্যাড করবো। এখানে আমি দিয়ে দিই আপনার কি পেশা আছেন সেই পেশাটা এখানে দিতে হবে। তো আমি দিলাম এখানে কন্টেন্ট ক্রিয়েটর।
কন্টেন্ট ক্রিয়েটর দিলাম, এখানে কালারটা সিলেক্ট করে দিন, সাইজটা একটু ছোট করে দিই। এইগুলো সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। দেন এখান থেকে একটি সিম্বল অ্যাড করে দিলাম। দেখি এখানে কি কি সিম্বল আছে, অনেকগুলো সিম্বল আছে দেখতে পাচ্ছেন। সোশ্যাল আছে, শার্প আছে, লাইন আছে, কার্ড আছে, অনেক ধরনের সিম্বল। তো আমি এখানে আপাতত একটা ইউটিউবের সিম্বল দিব। তো দেখুন চলে আসি ইউটিউবের সিম্বল। তো এখানে আমি একটা ইউটিউবের সিম্বল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাবে আমাদের একটি কার্ড তৈরি করা হয়ে গেল, ভিজিটিং কার্ড। তো এইভাবে আপনি সহজে সেভ বাটনে ক্লিক করে কার্ডটা সেভ করে নিতে পারবেন। তো আমরা এতক্ষণ দেখে আসলাম কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ছোট্ট একটা অ্যাপে নিজের কাস্টমাইজ ফন্ট দিয়ে বা ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিজিটিং কার্ড বানাতে হয়। তো ভিডিওটা যদি বুঝতে না পারেন তা আবার দেখে আসুন। আর ভিডিওতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।